আপনি এখনো এখানে? তার মানে তুমি আমাকে আগেই দেখে ফেলেছো? না দেখার মতন তো নিজেকে লুকিয়ে রাখতে পারেনি ডক্টর মৈত্র। যাকে আমি আসলে একজন বাইন্ডারের কাছে কাজে এসেছিলাম। সরি, আমি এরকম ভাবে তোমার সামনে আসতে চাইনি। আসলে দেখলাম অনেকক্ষণ হয়ে গেল তুমি এই গলিতে ঢুকেছো, কিন্তু বেরোচ্ছিলে না, তাই ভাবলাম যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে তাই। ডক্টর মৈত্র, আমার যদি কোনো বিপদ হয় আমি নিজেকে এবার সামলে নিতে পারবো। আপনি প্লিজ হসপিটালে যান, আর কে কখন কোন গলিতে ঢুকলো, তার কত সময় লাগলো, সেসব নিয়ে ভাবার আপনার প্রয়োজন নেই। আর আমাদের মধ্যে কি কথা হয়েছিল আপনি কি ভুলে গেছেন? আমি কিছুই ভুলিনি, সবটা মনে আছে। তোমাকে মনে করাতে হবে না। ভাবলাম দূর থেকে এরকম ভাবে দেখলে হয়তো কথার খেলাপ করা হবে না, তাই দূর থেকে একবার দেখে আবার ফিরে যাব। কিন্তু দূরে থাকা আর হলো কই। সরি, এবার থেকে আরো সতর্ক হব। আর এরকম ভাবে তোমার সকালটা নষ্ট করার জন্য আমি দুঃখিত। পারলে মাফ করে দিও। হ্যাঁ বলো। হ্যালো অনুভব, তুমি কোথায়? সেটা তো তোমার জানা দরকার নেই, যে জন্য ফোনটা করেছো সেটা বলো। অবশ্যই জানার দরকার আছে অনুভব, আমি তোমার উডবি ওয়াইফ। আমি জানবো না তো কে জানবে অনুভব? তুমি কোথায় আছো, কি করছো, এগুলো সব আমার জানার দরকার আছে। তোমার বাজে কথা শোনার আমার সময় নেই দিয়ে। কেন ফোনটা করেছো সেটা বলো। অনুভব, আজ আমরা বিয়ের শপিং এ যাব। আমি আর মম তোমার বাড়ি থেকে মাসিমণিকে তুলে নেব। পিসি তো যাবেন না বলেছেন। তুমি কখন আসবে? এখনো ভেবে দেখিনি। বুলটি, তোমার অনেক অসভ্যতম আমরা সহ্য করছি, অনেক বাদরামো। এবার একটা কথা কান খুলে শুনে নাও। একটু পরে নিচে ওনারা আসবেন, চুপচাপ ভদ্র মেয়ের মতো নিচে যাবে, সুন্দর করে মিষ্টি করে হেসে কথা বলবে, কেমন? কেন শুধু কথা বলবো, মুজরা করবো না? বুলটি, ভেবো না এই মারটা তোমাকে মায়া করে মারলাম না। সুন্দর করে সেজেছো, ওনারা আসবেন, সাজটা নষ্ট হয়ে যাবে। তাতে কি হয়েছে মম? তোমরা তো আমাকে মেরেই ফেলেছো, তার জন্য সাজানোর কি আছে বলো? এখন তোমরা আমাকে ওখানে টেনে নিয়ে যাবে মারবে বলে। কেন এখানেই তোমরা আমাকে মেরে ফেলো, গলাটা টিপে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। কি হয়েছে কি? তোদের চিৎকার চেঁচামেচির আওয়াজ তো বাইরে অব্দি পাওয়া যাচ্ছে। তোমার মেয়ে আবার বাদরামো শুরু করেছে, দেখো। বুলটি, কি শুনছি কি আমি? দেখো ড্যাড, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু অপুকে ছাড়া অন্য কাউকে। দাঁড়াও এক মিনিট দাঁড়াও। তার আগে তোমাকে একটা জিনিস আমি দেখাই। দাঁড়াও জাস্ট মিনিট। যাক বাবা, কেউ নেই। অনেক চাল চেলেছো তুমি নন্দরানী, এবার আমার খেলা তুমি দেখবে।
দরজা কে নক করলো? ওরা তো বাইরে থেকে দরজা লক করে গেছে। বুলটি কি ঘুমিয়ে পড়লো নাকি? দরজার আওয়াজটা শুনতে পেয়েছে তো। যাব না, আরেকটু দেখি, তারপর না হয় আরেকবার টোকা দিয়ে আসবো। এ কি, দরজা খোলা? কে খুললো? দরজা যখন খোলা তখন এই সুযোগটা আমায় নিতেই হবে। কেউ দেখার আগেই যা করার করতে হবে। আহা, এত সময় কেন নিচ্ছ বুলটি? তাড়াতাড়ি করো। এইবার খেলা খেলবে শ্রেয়া। তার মানে তুমি গেছিলে ওর ঘরের বাইরে? কি হলো, চুপ করে রয়েছো কেন? আমি রাইট, আগের দিনে তো তোমাকে আমি নিজের চোখে দেখেছি ওর ঘরের বাইরে। এবার তো ব্যাপারটা জলের মতো পরিষ্কার, তুমিই আসল কালপ্রিট। বুলটি আন্না, বুলটি শান্ত হ এবার। এই তো আমি আছি তো বুলটি, বুলটি দেখি দেখি দেখি। আর কাঁদে না বাবা। হ্যাঁ কি কি, এই তো ভয় কিসের, আমি আছি তো। হ্যাঁ আর না বুলটি, শান্ত হ প্লিজ, একটু শান্ত হ। থ্যাংক ইউ ডক্টর মৈত্র, আজ আপনি আমাদের বুলটিকে একটা বিপদের হাত থেকে বাঁচালেন। আমি না থাকলেও বুলটির কিছু হতো না। আজ বুলটি নিজেও যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে। প্রত্যেক ভালোবাসাকে এরকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যারা এই পরীক্ষার মধ্যে দিয়ে সফলভাবে যেতে পারে তাদের ভালোবাসা বেঁচে থাকে। যারা এই পরীক্ষায় হেরে যায় তাদের ভালোবাসা চিরকালের মতো হারিয়ে যায়। আমার তোমাকে সরি বলার আছে। তুমি আমাকে এত ভালোবেসে শুধুমাত্র আমার জন্য এত ঝুঁকি নিয়ে বাড়ি থেকে চলে এলে, আর আমি ভাবছিলাম তুমি বোধহয় আমায় ভুলেই গেছো। মানে তুমি কি ভাবছিলে আমি ভুলে গেছি? মানে আমার মনে হয়েছিল। কেন মনে হয়েছিল বলো, কেন মনে হয়েছিল? আর মনে হবে নাই বা কেন? তুমিও তো ওই ছেলেটাকে দেখে খিলখিল করে হাসছিলে। কোন ছেলেকে দেখে হাসছিলাম? দাঁড়াও, দেখাচ্ছি। এই যে দেখো, দেখো এটা কি? হ্যাঁ, এই ফটোগুলো তুমি কোথায় পেলে? সে পেয়েছি কোথা থেকে। বেশ করেছি আমি এসেছি। দরকার পড়লে আরো হাসবো, আবার হাসবো। ওই ছেলেটাকে দেখেই হাসবো, আর যাকে দেখে আমার হাসতে ইচ্ছা করবে তাকে দেখেই হাসবো। কি তুমি অন্য আরেকটা ছেলেকে দেখে এরকম ভাবে হাসবে? হ্যাঁ হাসবো, তাতে তোমার কি? আমার কি? এগুলো কিন্তু ভালো হচ্ছে না। না আমি হাসবো, অন্য ছেলেকে দেখে আমি হাসবো।
আস্তে আস্তে ঝগড়া করছো কেন? দিদি আমি কোথায় ঝগড়া করছি? অপু কেন আমাকে অকারণে সন্দেহ করছে? তাও আবার এত কষ্ট করে এ বাড়িতে ছুটে আসার পরে। তুমি বলো কেন আমাকে সন্দেহ করছে? ঠিকই তো অপু, এটা ভারী অন্যায়। কেন সন্দেহ করছিস? শোন অপু, এবার সরি বল। ও বুলটিকে মন থেকে সরি বল, বল তুই অন্যায় করে ফেলেছিস আর এরকমটা করবি না। দেখ, মন থেকে সরি বললে না খুব হালকা লাগে, খুব শান্তি হয়। যা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি অনুভব। আই এম সরি। ভুল বুঝেছি তোমায়, অনেকবার অনেক কষ্ট দিয়েছি। অপু, সরি বলা হয়ে গেছে? ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভালোবাসো তো বুলটিকে? নিজের থেকেও বেশি।